সবাইকে ডেকে এনে একবারে 10-15 হাজার মানুষ আপনারা যমুনার সামনে অবস্থান নেন। গুলি চালালে চালাক, সবাই বুক পেতে দেন যে আপনারা গুলি চালান, আমরা মরার জন্যই আসছি, মরার জন্যই আসছি, মেরে ফেলেন। যেহেতু আমাদের অধিকার দিচ্ছেন না, তাহলে গুলি করে মাইরা দেন। একবার এইভাবে বলবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। গুলি খেয়ে তো আমরা মরছি না। হাসিনা গুলি করে 1500 মানুষকে হত্যা করেছে এই জুলাই আন্দোলনে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যদি আমরা ন্যায্য অধিকার ফিরে না পাই, মানে আপনাদের কথা বলছি, আপনারা যদি ন্যায় বিচার না পান, প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেবেন। সবাই চলে যান, বলেন হাসিনার গুলি খেয়েছি আমরা ভাই, আপনারাও গুলি চালান, আমরা মরে যাব, আমাদের যাওয়ার জায়গা নাই, তা মেরে ফেলেন। এই সাহস নিয়ে আপনাদের আরো কিছুদিন কষ্ট করতে হবে। আপনাকে কষ্ট করতে রাজি আছেন? আঙ্গুল বাঁকা না করলে ঘি উঠবে না ভাই, আমি একবারে খোলামেলা বলছি। আপনারা অনেক কষ্ট করেছেন, এ পর্যন্ত আসছেন, আর কিছুদিন কষ্ট করেন, সবাই গিয়ে ইউনূসের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন, ওই যমুনার সামনে অবস্থান নেন। সে কেন আপনাদের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দিচ্ছে না? এই যে ভাসানটেক এরকম একটি মহৎ উদ্যোগ, এই প্রকল্প বাস্তবায়ন হলে এরকম আরো শত শত প্রকল্প করা যাবে একবারে বিনা টাকায়। উনি যে উদ্যোগটা নিয়েছেন, যেখানে সরকারের 1 পয়সাও ইনভেস্ট করা লাগে না, সরকারের বিনা টাকায় বিনা পয়সায় ব্যক্তি উদ্যোগে এরকম একটি মহৎ উদ্যোগ, আমি মনে করি সরকারের নিজ থেকে দায়িত্ব নিয়ে ওনার বাড়িতে গিয়ে এই প্রকল্পটা পুনরায় চালু করার চিঠিটা দিয়ে আসা দরকার ছিল। এই কাজটি তারা করছে না। কেন করছে না? ওই যে সরকারের ভিতরে আওয়ামী লীগের দালালরা এখনো বসা। ইউনূস সাহেবের কাছে চিঠি যায় না, চিঠি মন্ত্রণালয়ে যায়, আওয়ামী লীগের দালালরা তো জানে 15 বছর লুটপাট করে খেয়েছেন এরা, এই জন্য এরা চিঠিটা উপরে পাঠায় না, ওখান থেকে টেবিলে ফেলে দেয়। বুঝছেন বিষয়টা? এই আওয়ামী দালাল সচিবালয়ে যারা সচিব রয়েছে, পিডি রয়েছে, অফিসার রয়েছে, এদের বিরুদ্ধেও কড়া আন্দোলন করতে হবে। ভয়ের কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। হাসিনা কি বলেছিল? 42 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আছি, আওয়ামী লীগ বলছিল না? 42 সালের আগে বিএনপি জামাত বা আমাদের বলছে যে আপনারা আন্দোলন করে লাভ নাই, ঘুমান। সেই হাসিনার পতন হয়েছে কিনা? 42 সাল যাওয়া লাগছে? লাগে না। আমরা কিন্তু 24 সালে হটাই দিছি। আমাদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। এই যে আমি 15 দিন রিমান্ডে ছিলাম, একটা না, আমরা দমে যাইনি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে ওই রকম সিদ্ধান্ত নিতে হবে, হয় বাঁচবো না হলে মরবো, যা হবে। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা রাজপথ ছাড়ব না। তাহলে দেখবেন এই সরকার বাধ্য হবে। আপনারা 1 সপ্তাহ এরকম ডিটারমাইন নিয়ে সব বস্তিবাসীকে ডাকেন, ঢাকা থেকে শুরু করে ঢাকার আশপাশে যারা আছে সবার সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এটা তো আপনাদের অধিকার, ন্যায্য অধিকার, কেন দেবেন না তারা? সবাইকে ডেকে এনে একবারে 10-15 হাজার মানুষ আপনারা যমুনার সামনে অবস্থান নেন। গুলি চালালে চালাক, সবাই বুক পেতে দেন যে আপনারা গুলি চালান, আমরা মরার জন্যই আসছি, মরার জন্যই আসছি, মেরে ফেলেন। যেহেতু আমাদের অধিকার দিচ্ছেন না, তাহলে গুলি করে মাইরা দেন। একবার এইভাবে বলবেন, একবারে শুয়ে পড়বেন রাস্তায়। এই কাজটা যদি করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ে আপনাদের দাবি আদায় হয়ে গেছে। এই যে কলমিলতা বাজার, একবারে সব চূড়ান্ত টালবাহানা করছে নানাভাবে। তো এই জন্য আপনাদের আরো কিছুদিন কষ্ট করতে হবে, রাজপথে থাকতে হবে, যতদিন না অধিকার আদায় হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো ব্যক্তি হিসাবে ভালো, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, সারা পৃথিবী তাকে চিনে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যে সাঙ্গপাঙ্গগুলো আছে, এরা তো 90 ভাগে আওয়ামী লীগের দালাল। সমস্যাটা এই জায়গায়, ইউনূস সাহেবের চতুর্দিকে যারা আছে এদের 90 ভাগ আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের আমলের লোকজন। এখন এরা চায় না এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভালোভাবে দেশ চালাক, সফল হোক, এরা চায় না। এই জন্য আপনারা চিঠি দেন, ওই চিঠিটা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যায় না, এরা পৌঁছাতে দেয় না। এখন আপনাদের হাতে একটাই রাস্তা, আপনাদেরকে বাঁচা মরার লড়াই নামতে হবে। কষ্ট এতদিন করছেন, আর কয়েকদিন কষ্ট করেন, দেখবেন এরা বাধ্য হয়ে তখন আপনাদের ভাসানটেক প্রকল্পও দিয়ে দিবে, কলমিলতা বাজারও ছেড়ে দিবে। তো আজকে এখানে যারা আসছেন অনেক মানুষ, ইনশাআল্লাহ আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের এই দাবির সাথে আমরা আছি, আমরা সংহতি জানাচ্ছি। যে কোনো প্রয়োজনে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের এই যৌক্তিক দাবির পক্ষে সাথে আমরা সব সময় থাকব। এখানে অনেক রাজনৈতিক দলের নেতারা আছেন, তারাও থাকবেন। আপনাদেরকে সব দলকেই বলতে হবে, বিএনপি, জামাত,
এই যে নাগরিক পার্টি নতুন দল হয়েছে ওদেরকেও বলতে হবে যে আপনারা যদি আমাদের পক্ষে না দাঁড়ান আগামীতে আমরা কিন্তু আপনাদেরকে ভোট দেব না। কথা ক্লিয়ার? আমাদের ভোটে এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার হবেন, আর পরে গিয়ে আমাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করবেন, এই সুযোগ আর দেওয়া যাবে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।